পরিচিত দোকানদার হোক কিংবা পরিচিত যে কোনো মানুষই হোক না কেন, তাদের কাছ থেকে বেশি কিছু আশা ভরসা করলে কিন্তু লস প্রজেক্ট হয়ে যাবে। আজকের টাকাগুলো আমার পুরাই পানিতে চলে গেছে। আমি কিভাবে বারবিকিউর চিকেন এতদিন ফ্রোজেন করে রেখে দেই, এটার পদ্ধতি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? এখন কিন্তু জাম্বুরা সিজন চলে আসছে। অনেকে এটাকে বাতাবি লেবু বলে, আবার অনেকে বড় লেবু বলে, আবার অনেকে জাম্বুরা বলে। জানি না কার দেশে কি বলে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কথায় আছে না, এক দেশের গালি আর এক দেশের বুলি। জাম্বুরাটা আমি এইভাবেই কাটি। আমার কাছে মনে হয় যে এইভাবে কাটলে খোসাটা ছাড়াতে খুব ইজি হয়। একটা জিনিস খুবই লস হয়ে গিয়েছে, সেটা হলো জাম্বুরা গুলো খুবই বাজে পড়েছে। যেই ফলের দোকান থেকে আনছি সে কিন্তু পরিচিতই, তার কাছ থেকে ম্যাক্সিমাম টাইম ফল নেই, কিন্তু একদমই এবার লস প্রজেক্ট করাই দিছে। জাম্বুরার সাথে আমি আমও নিয়েছিলাম, সে আমটা আমাকে পুরাই বাজে ধরাই দিছে। এটা দ্বারা বোঝা গেল যে পরিচিত মানুষদের কাছ থেকে কখনো বেশি কিছু নেওয়া ঠিক না, কিংবা আশা করাও ঠিক না। সময় করে একদিন ফলের দোকানদারকে যে এটা বলবো আর আমার এই ভিডিওটা দেখাবো। নিচে একটু ময়লা পড়েছে, ওইগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। একদমই শুকনা শুকনা লেবুটা, কোনো রসই নেই এটার ভিতরে। প্রথমটা এমন দেখে ভাবছিলাম দ্বিতীয়টা ভালো হবে, পরে দেখলাম যে দ্বিতীয়টার অবস্থা সেম। তো আমি চুলাতেই দুটো শুকনো মরিচ পুড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু মরিচ ঝালের জন্য দেই নাই, আমি মরিচ দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। নোবেলকে আবার এভাবে মাখিয়ে দিলে অনেক খেতে পছন্দ করে। একটু লবণ দিয়েছি, তারপর আমি আবার চিনিও দিয়েছি। চিনিটা দেই কারণ আমার কাছে ভালো লাগে টেস্টটা অনেক। এই চিনি দেওয়াটা শিখছি আমি আমার আব্বুর কাছ থেকে। এরপর সুন্দর করে মেখে নিচ্ছি। এটা হলো আজকের আমাদের সন্ধ্যার নাস্তা। আমি প্রতিদিনই বিকালের নাস্তা টুকিটাকি এটা ওটা বানাই। ইনায়া সোনা জাম্বুরা খেতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে যখন দেখে যে জাম্বুরার অবস্থা পুরাই খারাপ, পরে ও বলে যে আমি খাবো না। মাখানোর পর টেস্টটা অনেক ভালো লাগতেছে এখন। তারপর আমি ফ্রিজ থেকে অনেকগুলো মুরগির ব্রেস্ট পিস বের করলাম। আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা এটা ভালো করে কিন্তু জানবেন, আমি 2-3 দিন পর পরই কিন্তু বারবিকিউ চিকেন ম্যারিনেট করে রাখি। মাঝে মাঝে বিকালের নাস্তা হিসেবে কিন্তু এটাকে আমি পারফেক্ট একটা নাস্তা মনে করি। বারবিকিউ চিকেন ম্যারিনেট করার জন্য কিন্তু আহামরি কোনো নতুন নতুন মশলা লাগে না, ঘরে যে মশলা আছে সেগুলো দিয়ে হয়ে যায়। বারবিকিউ চিকেনের অনেক রেসিপি কিন্তু আমার পেজে রয়েছে, আপনারা একটু চেক করে নেবেন নিজের ব্লগ গুলো, তাহলে পেয়ে যাবেন। আমাদের বাসায় কিছু হোক বা না হোক, এই বারবিকিউ চিকেনটা ম্যাক্সিমাম টাইমে কিন্তু বানানো পরে, খাওয়াও পরে। আর আমার হাতের এটা বাসার সবাই খেতেও অনেক পছন্দ করে। সবাই যেহেতু খেতে পছন্দ করে, আমার বানাতেও কোনো সমস্যা নেই। অনেকে আমার চুলের কথা জিজ্ঞেস করতেছে যে আপু তোমার মাথায় এত নতুন চুল কিভাবে গজালো, আর ওই দিন না চুল কাটলে এত তাড়াতাড়ি মাশাআল্লাহ চুল লম্বা হচ্ছে কিভাবে, চুলে কি দাও? আমি আমার চুলে একটা ক্যাপসুল দিই, যেটা তোমরা পেয়ে যাবে স্কিন টো বাই মিসপিতে। পেজটাকে আমি আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। আমি একসাথে কখনোই চিকেন গুলো ম্যারিনেট করে রাখি না, আমি এইভাবে একটা একটা করে মাংস দিয়ে দিয়ে রাখি। একসাথে রাখলে হয় কি, একটা ছাড়ানোর জন্য সবগুলো ছাড়ানো লাগে, আর এইভাবে রাখলে সিঙ্গেল সিঙ্গেল করে যে কটা খাবো সে কটা বের করা যায়। ইনার বাবা আমাকে হেল্প করতেছে, বলছিলাম আমাকে হেল্প করতে। আপনাদেরকে বুদ্ধিটা শিখাই দিলাম, নেক্সট টাইম কিন্তু আপনারা এইভাবে রাখতে পারবেন। এতে করে দেখবেন অনেক 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 সময় বেঁচে তো গেছে, পাশাপাশি কিন্তু আপনাদের অনেক সুবিধাও হচ্ছে। বরকে খালি একটা শিখাই দিছি, বাকিগুলো এখন থেকে সে একা একাই করতেছে। তো মাঝে মাঝে বরদেরকে একটু কাজে লাগাবেন, এতে করে কিন্তু ওরা কাজও শিখতে পারবে, পাশাপাশি কিন্তু হেল্পও হবে। যেমন নোবেল কিন্তু আগে যেতে অনেকটা কাজে এখন আমাকে হেল্প করে। এরপর আমরা এক একটা মাংসের পিস হচ্ছে ওয়েট করে দেখতেছিলাম কতটুকু আছে। এখানে যতটুকু মাংস আছে আমরা ওইভাবে ওয়েট করে দেখতেছিলাম, আর স্টিকার লাগায় রাখবো গায়ে, এতে করে বুঝতে পারবো যে কত গ্রাম আছে এখানে। এই যে এভাবে করে একটা বক্সে রেখে দিলাম, এতে করে কিন্তু লাগার কোনো সম্ভাবনা নাই। এই উপায়টা কিন্তু আপনারা ফলো করতে পারেন। অবশ্যই জানাবেন আপনাদের হেল্প হলো কিনা এটা জানার পরে। তো এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে সবাই ফলো করে ফেলবেন। সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন আপনারা সবাই। আবারও বলছি, পেজটাকে কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। এগুলো একদম নোংরা হয়ে গিয়েছে, আস্তে আস্তে একটু সরিয়ে ফেলবো সবকিছু। আল্লাহ হাফেজ সবাইকে।